নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। আজ আমি সকাল সকাল চলে এসেছি রান্নার জায়গায়, সব কাজ গুছিয়ে নিয়ে। আর তালের সিজন এখন। তাল গুলিয়ে নিয়েছি, এই যে একটা তাল ছিল, সেই তালই গুলিয়ে নিয়েছি। এই তালেরই আজকে বড়া বানাবো বন্ধুরা, তেল ছাড়া বড়া বানাবো। আপনারা ভাবছেন তো তেল খেতে পারবো না, অথচ তালের সিজন, বড়া কি করে খাবো? কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আজকে দেখিয়ে দেবো কিভাবে তেল ছাড়া বানানো যায় তালের বড়া। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আমি এখন নারকেলটা কুড়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে দিলাম, নারকেল কুড়ানো হয়ে গেছে, তাল গুলানো হয়ে গেছে। বন্ধুরা, বড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি উপকরণ। তাল তো আছেই, আছে চিনির গুঁড়ো, আছে নারকেল কুড়া, আছে লবণ, আছে ময়দা, আর আছে সুজি। এই দিয়েই আজকে আমি তেল ছাড়া বড়া বানাবো। এখন কড়াই গরম হয়ে গেছে, আমি সুজি দিয়ে দেবো। শুকনো খোলায় একটু নেড়ে নেব, হালকা করে একটু, যেন কাঁচা গন্ধটা না থাকে। এক বাটি সুজি নিয়েছি, হাফ বাটি ময়দা নিলাম। হালকা যেন একটু লাল লাল, সামান্য। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। বন্ধুরা, আমি তো এক বাটি সুজি আর হাফ বাটি ময়দা নিলাম, আর তালটা আমি পরিমাণ মতো দেব। আপনারাও কিন্তু ওই পরিমাণ মতনই দিয়ে দেবেন। এক বাটির মতনই তাল দিয়ে আমি হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এবার দেবো চিনির গুঁড়ো, 1 চামচ, 2 চামচ, 3 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে জাল করে নেব তালটা। তালটা আমি খুব সুন্দর করে জাল করে নিচ্ছি। এবার তালের মধ্যে সুজি আর ময়দা ভাজা ছিল, সেইগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। ভালো করে আমি মেখে নিলাম। এবার আমি বড়াগুলো বানিয়ে নেব। তেল ছাড়া যে এত সুন্দর বড়া বানানো যায়, দেখুন দাদা ভাই, দিদি ভাই। এবার আমি সুন্দর করে বানিয়ে নেব। এই দেখুন, কত সুন্দর লাগছে না? এরকম ছোট্ট ছোট্ট করে সব আমি বানিয়ে নেব এখন। খুব সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা, তালের সিজনে বড়া না খেলে কি মন ভরে বলুন তো? আর অনেকেই ভাবছে যে তেল দিয়ে, তেলের জিনিস তো খাই না, কি করে বড়া খাবো? কিন্তু তেল ছাড়াও যে বানানো যায়, সেটা দেখুন। কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি দেখুন। এই যে সবগুলো বানানো হয়ে গেছে, এবার ভাপে বসিয়ে দেবো। বন্ধুরা, সব বানানো হয়ে গেছে, আর আমি ভাপে বসিয়ে দেবো এই থালাটায় করে। আর জল দিয়ে কড়াইয়ে জল দিয়ে ট্যান বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি এই থালাটায় করে বসিয়ে দেবো বড়াগুলো। তাহলে বন্ধুরা, তেল ছাড়া কত সুন্দর দেখুন বানিয়ে নিলাম। আর আপনাদের কোনো চিন্তা নাই, এইভাবে বানিয়ে খাবেন। সবগুলো এক থালায় দিয়ে দিলাম সাজিয়ে। বন্ধুরা, জলটা ফুটছে, আমি বসিয়ে দেবো।
এবার ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট ভাপিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে বড়াগুলো। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, তা আমি এখন দেখবো বড়াগুলো কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর লাগছে না? বন্ধুরা কত সুন্দর লাগছে না? দেখুন কত সুন্দর ভাবে তেল ছাড়া বড়া বানানো যায়। তা আমি আজকে বানিয়ে ফেলেছি, আপনারা ঝটফট তাল থাকলে বানিয়ে নিন, আনন্দ করে খান, খুব ভালো লাগবে। খুব সুন্দর লাগছে না বন্ধুরা? একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, খেয়েও জানাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, আর ভাপটা ভেতর অবধি চলে গেছে, আর দেখুন ভাপে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এটা খেয়ে জানাচ্ছি যে কেমন হয়েছে, ভাঙাটাই খেয়ে নিচ্ছি। বন্ধুরা দারুণ হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই স্বাদ হয়েছে, দারুণ লাগছে। তেল ছাড়া যে এত সুন্দর হয়! দারুণ। বন্ধুরা বড়া বানালাম, খেলাম, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আর তালের বড়া এইভাবে বানিয়ে খান আপনারা।